হসপিটালে ডাক্তার রয়েছে, নার্স রয়েছে, রয়েছে পেশেন্ট এবং রয়েছে পানীয় জলের সিস্টেম, কিন্তু জল নেই। নল রয়েছে, জল নেই। হাসপাতালে রোগী আছে, ডাক্তার আছে, কিন্তু পানীয় জল নেই। এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের বেহাল চিত্র। কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল। প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে চিকিৎসার জন্য আসেন, কিন্তু সেই হাসপাতালে যদি রোগী এবং রোগীর পরিজনদের জন্য পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা না থাকে, তাহলে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। এই যে হাতে বোতল দেখা যাচ্ছে, মানে জল কোথা থেকে নিচ্ছে? কিনে খাচ্ছি। কিনে খাচ্ছে? মানে এখানে কোনো পানি জলের কোনো ব্যবস্থা? ভিতরে কোনো ব্যবস্থা নেই খাওয়ার জলের, আশেপাশেও দেখি না। হ্যাঁ, মানে দোকান থেকে কিনে নিয়ে খাচ্ছি। তুফানগঞ্জ থেকে এখানে আসছি আমরা, সেখানে কিন্তু অনেকটা ব্যবস্থা আছে, কিন্তু ওই তুলনায় এখানে নেই। আমি দাঁড়িয়ে রয়েছি যে পানীয় জলের যে ব্যবস্থা ছিল গত সরকারের আমল থেকে, কিন্তু এই পানীয় জলের সিস্টেম কিন্তু নোংরা আবর্জনা বেহাল দশা। দেখতে পাচ্ছেন যে 2017 সালেই কিন্তু এই পানীয় জলের সিস্টেম এখানে বসানো হয় এবং জানা যায়, সূত্র মারফত জানা যায়, এই পানীয় জলের ব্যবস্থা বা এই মেশিন বসানোর পরে 1 মাস পর থেকেই কিন্তু নোংরা আবর্জনা বেহাল দশা। অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরে থাকা একাধিক টেপ কল অকেজো হয়ে পড়ে রয়েছে, ফলে পানীয় জলের জন্য সমস্যায় পড়ছেন রোগী, তাদের পরিবারের সদস্য এবং হাসপাতালে আসা সাধারণ মানুষ। অভিযোগ আরো, বাধ্য হয়ে অনেককেই টাকা খরচ করে বোতলজাত জল কিনে পান করতে হচ্ছে। দূর দূরান্ত থেকে চিকিৎসার জন্য আসা রোগী ও তাদের পরিবারের সদস্যদের সমস্যাটাও আরো বেশি। চিকিৎসার জন্য ঘন্টার পর ঘন্টা হাসপাতালে অপেক্ষা করতে হচ্ছে, অথচ সহজে মিলছে না পানীয় জল। প্রশ্ন উঠছে, যে হাসপাতালে মানুষ সুস্থ হতে আসেন, সেই হাসপাতালে যদি বিশুদ্ধ পানীয় জলের সংকট থাকে, তাহলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে কিভাবে? গত সরকারের আমল থেকে পানীয় জলের এই পরিস্থিতি, রাজ্যে পরিবর্তনের সরকার দ্রুত হস্তক্ষেপ নেওয়া জরুরি। স্থানীয়দের দাবি, এই বিষয়টি দ্রুত গুরুত্ব সহকারে দেখা হোক। হাসপাতালের অকেজো টেপকলগুলি মেরামত করে পর্যাপ্ত ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা দ্রুত সচল করা হোক, কারণ বিশুদ্ধ পানীয় জল কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক প্রয়োজন। এদিকে গোটা বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানার জন্য যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখার বিষয়, রোগী ও তাদের পরিজনদের এই সমস্যার সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসন কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। ডিজিটাল নিউজ 24/7, মানুষের সমস্যাই আমাদের খবর। সত্যের সন্ধানে, সর্বদা মানুষের পাশে, মানুষের জন্য। দাদা, হসপিটালে দেখা যাচ্ছে, কেন আসছেন? আমরা অবভিয়াসলি পেশেন্ট পার্টি, পেশেন্ট নিয়ে আসি। হাসপাতালে তো কেউ এমনি এমনি আসে না। মানে পেশেন্ট কদিন ধরে? আমি গতকাল রাত 2টোর সময় পেশেন্টকে অ্যাডমিট করেছি। আচ্ছা, গতকাল থেকে আছে? আমি গতকাল থেকে আছি। আপনিও আছেন? হ্যাঁ। তো এখানে কিরকম, মানে সিস্টেমের কি? না, এখানে সিস্টেমেটিক কোনো দিক থেকেই ঠিক নেই, সব দিক থেকেই পুয়োর, ভেরি পুয়োর। এখানে পানীয় জলের ব্যবস্থা, এই যে অনেকে অভিযোগ করতেছে যে এই এত বড় হসপিটাল, সদর গভর্নমেন্ট হসপিটাল, সেখানে পানীয় জলের ব্যবস্থা নেই। তো পানীয় জলের ব্যবস্থা যদি থাকে তো কতটা সুবিধা হবে মানুষ, সাধারণ মানুষ? না, সে তো অবশ্যই সুবিধা হবে সাধারণ মানুষ, কারণ পানীয় জল মানুষের সবার আগে লাগে। আমরা যেরকম জল সব কিনে খাচ্ছি, কিন্তু ঘটনা হলো শুধুমাত্র পানীয় জলের ব্যবস্থা করে দিলে হবে না, সেটাকে মেনটেন করতে হবে। সেটা সরকারের তরফ থেকেও করতে হবে এবং যারা এখানে পেশেন্ট পার্টি আছে তাদেরও করতে হবে, সেই বিষয়ে সচেতন করতে হবে। সবার আগে পেশেন্ট পার্টিদের সচেতন হতে হবে নিজেদেরকে, এবং অবভিয়াসলি যদি সরকারের তরফ থেকে সেরকম কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়, সেরকম ব্যবস্থা করা হয় মেনটেন করা, তাহলে সকলেই উপকৃত হবে। কারণ পানীয় জলটা সবার আগেই প্রয়োজন, সর্বাগ্রে পানীয় জল প্রয়োজন। আমরা অন্য কিছু খাই বা না খাই সেটা পরের কথা, কিন্তু পানীয় জলটা সবার আগে দরকার। তার মধ্যে এই যে কাঠফাটা গরম, যে রোদ, সেই রোদে তো পানীয় জলটা অবশ্যই দরকার। এখানে যে জলের ব্যবস্থা আছে সেটা খুবই শোচনীয় অবস্থা। মানে গিয়ে যে জল পান করবো, সেই জায়গাটা দেখলে আমাদের মানে সত্যি কথা বলতে কি বমি আসার মতো চলে আসে। এতটাই নোংরা পরিবেশ, নোংরা সিচুয়েশন, খুব খারাপ কন্ডিশন। আপনার নাম? আমার নাম কল্যাণ সাহা। কোথা থেকে আসছে? আমি মাথাভাঙার থেকে আসছি। এখানকার হসপিটালের বিষয়ে আর কি বলবো, ভিতরে তো বাথরুমের কোনো ব্যবস্থা নেই। পায়খানা বাথরুম পেশেন্টকে নিয়ে টাকা দিয়ে করাইতে লাগে, বাইরে করাইতে লাগে। পেশেন্ট যদি উঠতেও না পারে, ধরে ধরে নিয়ে এসে এখানে করতে লাগে। না কোনো জলের ব্যবস্থা ভালো, না কোনো পেশেন্টের যে পায়খানা পেচ্ছাপ করবে সেটার তো কোনো ব্যবস্থাই নেই। আর নিচে যে নোংরা, এত নোংরা, মানে কোচবিহারের ইসের মধ্যে যে এত
একদম জঘন্যতম এটা হচ্ছে হসপিটাল, এত নোংরা, প্রচুর অবস্থা মানে প্রচুর খারাপ। না এক ফোঁটা যে জল খাবো সেটারও ব্যবস্থা নেই, বাথরুম যে করবো সেটারও ব্যবস্থা নেই, পেশেন্টেরও নেই, পেশেন্টের যে সাথে লোকজন আছে তারাও কোনোভাবেই করতে পারে না, বাইরে টাকা দিয়ে করতে লাগে। মানে পেশেন্টের জন্য তো ভিতরে রয়েছে। ভিতরে রয়েছে কিন্তু যাওয়াই যায় না, এত নোংরা। নোংরা পরিষ্কার করে কিনা সেটা আমার জানা নেই, কিন্তু এত নোংরা যাওয়াই যায় না। পেশেন্ট কি ইসে, পেশেন্ট তো যাওয়া দূরের কথা, ইসে যেতে পারে না, পেশেন্টের সঙ্গে যে গার্জিয়ান থাকে গার্জিয়ানও যেতে পারে না, এত নোংরা। আর পেশেন্টকে ধরে ধরে নিয়ে এসে ওই যে এখানে টাকা দিয়ে করাইতে লাগে, পেশেন্টকেও করাইতে লাগে, পেশেন্টের বাড়ির লোকেও করাইতে লাগে। ভিতরে যাওয়া যায় না, পরিষ্কার করে কিনা জানি না, কিন্তু অবস্থা প্রচুর খারাপ। আর এটার মতো জঘন্যতম, কোচবিহারের জঘন্যতম হচ্ছে হসপিটাল হচ্ছে এই হসপিটালটা, এত নোংরা। এটার উন্নতির হওয়া দরকার। জলের ব্যবস্থা নেই, জলও কিনে খেতে লাগে, বাথরুমও টাকা দিয়ে করতে লাগে। আমার এইটাই আবেদন যে এগুলা যাতে ভালো হয়, রুগীদের জন্য ব্যবস্থা করা দরকার, জলের ব্যবস্থা করা দরকার, এতটুকু আমার বলার ছিল। কোথা থেকে আসছে? আমি আসছি, আমার বাড়ি হচ্ছে পাতলাখাওয়া, গ্রাম পাতলাখাওয়া, ডিস্ট্রিক্ট হচ্ছে আলিপুরদুয়ার। আপনার নাম? আমার নাম হচ্ছে জ্যোৎস্না বর্মন। কয়দিন ধরে আপনার পেশেন্ট? আমার পেশেন্ট আছে এখানে 3 দিন ধরে আছে, আমার মা আছে, 3 দিন ধরে যাওয়া আসা করতেছি। 3 দিন ধরে এই যে জল কিনে খাওয়া, তারপর এই যে পায়খানা বাথরুম সব বাইরেই করা, টাকা দিয়ে করা। এই যে নতুন সরকার আসছে, মানে কি চাবেন? মানে নতুন সরকারের কাছে আবেদন করছি যে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, জলের ব্যবস্থা হয়, রুগীদের জন্য পায়খানা বাথরুমের ভালো ব্যবস্থা হোক, 3 টাইম পরিষ্কার করা হোক, ভিতরে কোনো ফিনাইল দেওয়া হয় না, এত পেচ্ছাপ আর দাদা, এই যে এখানে আছেন, মানে এখানে কি আপনাদের কোনো পেশেন্ট আছে? হ্যাঁ, আমার মা আছে এখানে, ভর্তি আছে। কতদিন ধরে? আজকে 3 দিন হচ্ছে এখানে। 3 দিন ধরে? মানে এই যে আপনার হাতে যে পানীয় জলের বোতলটা দেখা যাচ্ছে, এটা কি মানে কিনে নিয়ে এসেছেন না? হ্যাঁ স্যার, কিনে নিয়ে এসছি, যেহেতু আমরা বাইরে আর কি, ভিতরে তো না, বাইরে থাকি, এই জন্য কিনে নিয়ে এসছি। এই যে হসপিটালের চত্বরের ভিতরে কোনো পানীয় জলের কোনো ব্যবস্থা না, ব্যবস্থা নেই। নেই? যেরকম তুফানগঞ্জ থেকে এখানে আসছি আমরা, হুম। সেখানে কিন্তু অনেকটা ব্যবস্থা আছে, কিন্তু ওই তুলনায় এখানে নেই আর কি। এত বড় একটা হসপিটাল, সদর গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এই সেখানে মানে পানীয় জলের ব্যবস্থা নেই, মানে হলে কতটা সুবিধা হবে? অনেকটা অনেকটা। অনেকটা। এর আগে কিন্তু পানীয় জলের ব্যবস্থা ছিল, তারপরে কিন্তু বেহাল দশা গত সরকারের আমল থেকে। হ্যাঁ, পানীয় জলের ব্যবস্থা হলে কি অনেকটাই সুবিধা। আমার মতো তো আরো অনেকেই আসে, তাদের পক্ষে অনেক সুবিধা হয়। আমরা অবশ্যই আবদার করব নতুন সরকারের কাছে যে পানীয় জলের ব্যবস্থাটা মানে রোগীর পরিবারের জন্য করা হোক। আপনার নাম? পরিমল বর্মন। কোথা থেকে আসছে? আমি শালবাড়ি, আমার বাড়ি শালবাড়ি। তুফানগঞ্জ হসপিটাল থেকে রেফার নিয়ে এসে তারপরে এখানে ভর্তি করি।